রাত ১টা। আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ। গ্যালারির অবিশ্বাস্য পরিবেশ, ফৌরিস্টার জার্সির গল্প, আর ম্যাচ শেষে আর্জেন্টিনা ফ্যানদের মুখের অবস্থা, সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। রাত 11টা বাজতে না বাজতেই আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল ম্যাচ দেখতে বাসা থেকে বের হয়ে গেলাম। ভাবলাম একটু আগেই যাই, গিয়ে দেখি আজকে মাহফুজকে পুরানো হবে। লার্ন উইথ মাহফুজ। তুই আজকে শেষ, তুই এখানে আসছিস কেন? আর বেরোইতে দেওয়া হবে না তোরে। আর্জেন্টিনার ফ্যানদের মুখে এমন হাসি, এমন আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছিল কাপটা বুঝি আগেই বাসায় পাঠিয়ে দিয়েছে। এখন শুধু 90 মিনিটের একটা আনুষ্ঠানিকতা বাকি। অনেকে তো আবার 4 স্টার জার্সি অর্ডার দিয়ে দিয়েছে। খেলা শুরু হলো। পুরো 90 মিনিটে সবচেয়ে বেশি যে উদযাপনটা দেখেছি সেটা গোলের পর না, স্পেনের প্রতিটা কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনার ক্লিয়ার করার পর। একের পর এক স্পেনের আক্রমণ, এভাবেই 90 মিনিট। 106 মিনিটে স্পেনের গোল। ব্রাজিল, পর্তুগাল এবং স্পেনের ফ্যানদের দেখার মতো সেলিব্রেশন। শেষ বাঁশি বাজলো। স্পেন 1, আর্জেন্টিনা 0। একটা কথা আছে, চুরের 10 দিন গৃহস্থের একদিন। এখানে গৃহস্থটা আসলে স্পেন। তাহলে কথাটা দাঁড়ালো, চুরের 10 দিন, স্পেনের একদিন। এত স্বপ্ন, এত আয়োজন, এত প্রস্তুতি, সব যেন নিমিষেই শেষ হয়ে গেল। সব মিলিয়ে খালি হাতে বাড়ি ফেরাটা সত্যি কষ্টের। জার্সিটা কিনছিলাম, তারপর হেরে গেলাম। আজকের হিরো হচ্ছে মার্টিনেজ। আজকে আমার খুব কষ্ট লাগতেছে। আপনারা জানেন আমি আর্জেন্টিনা হয়ে আসছি, আমার অনেক কষ্ট লাগতেছে। বিশ্বাস করেন আমার অনেক কষ্ট লাগতেছে। আমার তো খুবই খারাপ লাগতেছে। স্পেনের সাপোর্টাররা মনে হয় 2022-এর পরে যে স্বস্তিটা, সেই স্বস্তিটা মনে হয় আজকে পাইলাম। মজা আ গয়া। আজকের খেলা দেখে মনে হলো স্পেন ম্যাচ জিতে নেয়, ম্যাচ জিতছে ব্রাজিল। ব্রাজিল ফ্যান বেসদের যে আওয়াজ, আমার মনে হয় ভাড়াটে আসছে এই দুনিয়ায়। এরপর খেলা শেষে ক্যান্টিনে গেলাম। আমার বন্ধু অরণ্যের জুড়াজুড়িতে হালকা কিছু নাস্তা করে নিলাম। পথে 2 কাপ টঙের চা। এদিকে শাটল চলছিল, কিন্তু আমরা শাটলে না উঠে হেঁটেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বাসায় এসে একটাই কাজ, প্রশান্তির ঘুম।